আমি আশঙ্কা করছি যে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলা মজলিসের আমি আশঙ্কা করতেছি মামুনুল হকের আশেপাশে যে সমস্ত পাম্পট্টি মার্কা কর্মী আছে, না জানি আস্তে আস্তে সবই জামাতের ভোগে ঢুকে যায় কিনা, এই আশঙ্কাটা করতেছি। কেন? দেখেন, আজকে আমিরে মজলিসকে যুগের মুয়াজ্জিন বলা সেই মুফতি জিয়াউল হক যোগ দিলেন জামাতে। উনি বলছেন, মামুনুল হক এই যুগের মুয়াজ্জিন, আমরা সেই মুয়াজ্জিনের আজানে ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করছি। মামুনুল হককে এমন কোন পাম্পট্টি নাই যে দিয়ে ফুলাই নাই। তিনি কিন্তু আজকে জামাতে ঢুকে গেছেন। তো জামাতে ঢোকায় জামাতের কর্মীরা আবার কি বলছেন একটু শুনেন। উনি বলছেন, মানে এই যে মুফতি জিয়াউল হক বাংলাদেশ খেলাফত মজলিস ত্যাগ করে জামাতে ঢোকায়, জামাতের কর্মীরা দেখেন, মানে আমি যে আশঙ্কা করতেছি সেটা যে সত্য হতে পারে তার বাস্তব প্রমাণ দেখেন। জামাতের এক নেতা তিনি কমেন্ট করেছেন, ইমামের পিছনেই ইক্তেদা করেছেন, ইমাম থাকতে মুয়াজ্জিনের ইক্তেদা করবে কেন? তার মানে জামাতের আমির, মানে জামাত ইসলাম ইমাম, আর মুক্তাদি হলো মামুনুল হকের দল মামুনুল হক, মুয়াজ্জিন উনি। মুয়াজ্জিনের পিছনে ইমাম থাকতে জামাতের আমির হলো ইমাম, আর এই জামাত হলো ইমামের ভূমিকায় রয়েছে, আর বাংলাদেশ খেলাফত মজলিস হলো মুয়াজ্জিনের ভূমিকায়। এই একটি ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা হতে পারে হচ্ছে বাংলাদেশ মামুনুল হক হলো মুয়াজ্জিন আর ইমাম হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তো যদিও এখানে মানে ইমামের যোগ্যতার চেয়ে মুয়াজ্জিনের যোগ্যতা বেশি, তারপরেও আর কি আমাদের জামাতের কর্মীরা বলতেছেন যে ইমামের পিছনে ইক্তেদা করেছেন, ইমাম থাকতে মুয়াজ্জিনের ইক্তেদা করবেন কেন? কথা ঠিক আছে, যুক্তি আছে। এরপরে বলছেন আরেকজন, উনি আমিরে জামাতকে যুগের ইমাম মনে করে জামাতে যোগ দিয়েছেন, সমস্যা নাই। আবারও বলছি, উনি আমিরে জামাতকে যুগের ইমাম মনে করে জামাতে যোগ দিয়েছেন, সমস্যা নাই। তো আমি জামাতের আমিরকে বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় হলো আমির মহোদয়, মজলিসে আমির আল্লামা মামুনুল হককে বলবো, আপনার আশেপাশে যে সমস্ত চামচাগুলো ঘুরে, এই চামচাগুলোকে একটু পরীক্ষা নিরীক্ষা করেন, কখন যে কি করে বুঝে আসে না, আপনার দলটাকে খেয়ে দেয় কিনা। কারণ ওই যে ফয়জুল করিম একটা কথা বলে, জামাত যার সাথে গেছে তাকে একদম শেষ করে দিয়েছে। ওই যে প্রতিবেশী আমাদের একটা ই আছে না, ওনারা যার বন্ধু হয় তার কিন্তু শত্রুর দরকার নাই, তো জামাত যার বন্ধু তারা শত্রুর দরকার নাই, এমন একটা অবস্থা বন্ধুগণ আমার, ভাইয়ের আমার। তো যাই হোক, আজকে খুব মজা পাইলাম যে বেচারা বলেছিল যে এ যুগের মুয়াজ্জিন আল্লামা মামুনুল হক সেই বাংলাদেশ খেলাফত মজলিসের সেই নেতা মুফতি জিয়াউল হক পোল্টি মাইরি জামাতে যোগদান করেছে। তার মানে আলী হাসান ওসামার দিকে লক্ষ্য করছে। শালার এইখানে এসে কি বা বললাম, জামাতে গেলে আলী হাসান ওসামার মতন একটা জায়গা পাবো, দাওয়াতও হবে, শালা মাকু কামানো হবে, আবার হচ্ছে পদও পাবো এবং নমিনেশনও পাওয়া যাবে। দেখেন না, মারদিয়া মমতাজ 2 দিন কথা কইয়া উনি হচ্ছে এখন এমপি হয়ে গেছে জামাতের। অথচ কত জামাতের মহিলা আছে ওর চেয়ে যোগ্যবান, কিন্তু ভাইরাল না। দেখা যাচ্ছে ইয়ানত দিতে দিতে জীবন শেষ, তারপরও সেরকম উল্লেখযোগ্য কোন পদে তারা আসতে পারে নাই। জামাতের কাজ কি দেখলেন? ওই যে হলো খুলনা একজনকে দিলেন, আমাদের সংখ্যালঘু একজন ভাইকে নমিনেশন দিলেন, কিন্তু উনি অন্যান্য জায়গায় কিন্তু কি নমিনেশন দিয়ে মনে করেছিলেন যে ওনাদের ভোট পাবেন। ভাই, কিয়ামত পর্যন্ত দাড়িওয়ালা টুপিওয়ালাকে ওরা ভোট দেবে না। আপনারা যতই ওই তেলানি ওদেরকে নামাই, ওই মেহনতটা যদি আপনি মুসলমানদের সাথে করতেন তাহলে কি হতো জানেন? আরো কিছু সিট পাইতেন। আপনাদের ওই সমস্ত কারণে কিছু সিট হারিয়ে গেছে, না হলে আরো কিছু সিট আপনারা পাইতেন। আসনটা হারাইছেন এই কারণে। হুজুর মানুষ গেছেন হচ্ছে মূর্তি পাহারা দিতে। আহা, খুব অবাক লাগছিল। যাই নাচতে লাগিয়েছেন। ভাই, ওটা তো আপনার ধর্মীয় উৎসব নয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি ওয়াজ করেছেন? মুসলমান ও অমুসলমানের মধ্যে একটা মীমাংসা আল্লাহ করে দিয়েছেন। কি মীমাংসা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন,
তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, আমি তার ইবাদত করব না। লা আবুদু ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, এর অর্থ কি? আমি ইবাদত করব না, করি না, করছিও না। করি না, করছি না, করবো না। আমি ইবাদত করি না, করছি না, করবো না। মুজারের একটা নির্দিষ্ট অর্থ, নিজস্ব অর্থ আছে, সেটা হলো আমি ইবাদত করি না, করছি না এবং ভবিষ্যতেও করব না। লা আবুদু, আমি ইবাদত করি না, করছি না, করব না। লা আবুদু মা তাবুদুন, আর তোমরাও মা তাবুদুন, তোমরাও কি করবা না, আমি যার ইবাদত, তোমরাও ওয়ালা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। তবে এখানে একটা সুযোগ আছে, এখানে কিন্তু আল্লাহ পাক ওয়ালা আনতুম আবিদুন বলে ব্যবহার করছে, এখানে কিন্তু মুজারের সিগা ব্যবহার করে নাই। হতে পারে তারা আবার মুসলমান হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ বলছেন যে কিন্তু আমি একজন মুসলিম, আমি কখনোই প্রতিমা পূজা করব না, কিন্তু তারা হয়তো বা আমার আল্লাহর পূজা, আমার আল্লাহর উপাসনা করতে পারেন। তো যাই হোক, এখানে মীমাংসা করে দিয়েছে যে আমি একজন মুসলমান, আমার যে নজরিয়াটা থাকবে, আমার যে সামনে যে পদক্ষেপটা থাকবে, সেটা কি? আল্লাহ বলছেন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনতুম, তোমরা ইবাদতকারী নও, মা আবুদ, আমি যার ইবাদত করি, করছি, করব, তার ইবাদত করো। ওয়ালা আনা আবিদুম মা বাতুম, ওয়ালা আনা আবিদুম মা বাতুম, তোমরা যার ইবাদত করো, করছো, আমি তার ইবাদতকারী নই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ বলছেন তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। অতএব আমি দুটো ভোটের জন্য আমি তার ধর্মে মিশে যেতে পারি না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে কিছু মানুষ মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। রাসূল বলেছেন আজকে আমাদের জামাতের ভাইরা তাই করলেন, পূজকদের সাথে মিশে গেলেন। কেন ভাই? এ করে তোমাদের লাভটা হয়েছে কি? সংখ্যালঘুদের ভোট দুটা পেয়েছেন? পান নাই। আমি আমার এলাকায় বলতে পারবো একজন সংখ্যালঘু, আমার এখানে তো অনেকগুলো সংখ্যালঘু ভোট আছে, একটা ভোটও জামাতকে দেয় নাই। এবং জামাতের যারা এখানে কর্মী আছে তারাও স্বীকার করেছে যা এদের জন্য যা করলাম, একটা ভোটও হুজুর এরা আমাদের দেয় নাই। আমরা দেবে না তো, ওরা আপনাকে ভোট দিবেন কেন? পাগল হয়েছে ওরা, ওদের তো পাগলে কামড়াই নাই যে ওরা আপনাদের ভোট দেবে। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার এই যে কথাগুলো বলছি, আমার জামাতের ভাইরা দেখবেন আমার এই বক্তব্যে রেগে, আজকে দেখলাম আমার সাবস্ক্রাইবার ছিল ৩,৯৯৭টা। আমি এই যে দুপুর একটা বক্তৃতা করেছি নামাজ পড়ে এসেই, ক্লাসের আগেই, যে উবাইদুল্লাহ ফারুকের ছেলে জমিয়ত নেতা, তার হচ্ছে বাপের ভুল ধরেছেন, যেটা জামাতের মধ্যে নেই। ওরা মনে করে আমি যেটা বলবো একদম কোরআনের মতো সহি, এটাকে আর ভুল ধরার অপশন নাই, যে ভুল ধরবে তার যোগ্যতা হয়নি, ওই যোগ্যতা অর্জন করো, এই কথা বলেছি। ওই ভিডিওটা দেখলাম আমার জামাতের ভাইরা যারা শুনেছেন ওনারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে, প্রায় 2 জন আনসাবস্ক্রাইব এই পর্যন্ত করেছেন, এবং সামনে দেখছি সাবস্ক্রাইব আর বাড়ছেও না। এই বক্তব্যটা হয়তো বা তাদের ইগোতে লেগেছে, তা সমস্যা নাই ভাই। আমি একটা কথা বলছি ভাই, আমার জামাতের ভাইরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ইনশাআল্লাহ আপনারা ভালো পরামর্শ পাবেন, যেটা আপনাদের দলের জন্য ভালো হবে। দয়া করে সবাই সাবস্ক্রাইব করেন। আর অন্যান্য যারা দল আছেন, আমার এই চ্যানেলটা কিন্তু বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপরে ইসলামিক দিক নির্দেশনা প্লাস সমসাময়িক বিশ্লেষণ, এটা মনে রাখবেন। এই কথার উপরেই আমি এইটার উপরেই বক্তৃতা দিয়ে থাকি। অতএব কখনো আপনার পক্ষে যাবে কথা, কখনো আপনাদের বিপক্ষে যাবে, কিন্তু আপনারা যদি আমার কথা চলেন, আপনাদের দলের জন্য ভালো হবে, যে দলই করেন না কেন। এই জন্য আমি মনে করি আপনারা আমার এই চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করেন, আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেন, যাতে তারা চ্যানেলটা দ্রুত বড় হয়ে যায়। এটা আমার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে থাকেন।